বলেছেন রমজান মাসে তোমরা যখন ইফতার করবে ইফতারের মধ্যে বেশি বেশি আল্লাহ পাকের কাছে দোয়া করবে, কারণ ইফতারের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। এমনকি এক হাদিসের মধ্যে এসেছে কোনো ব্যক্তি যদি কাউকে ইফতার করায় তার জন্য 3টা ফজিলত রয়েছে। হাদিসের মধ্যে এসেছে কোনো ব্যক্তি যদি কাউকে ইফতার করায় তার অতীতের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে নবীজি বলেন কোনো ব্যক্তি যদি কাউকে ইফতার করায় আর ইফতার করার পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওই যে ব্যক্তি ইফতার করিয়েছে তার যদি জাহান্নাম ওয়াজিব হয়ে থাকে, জাহান্নাম যদি আবশ্যক হয়ে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই নামটাকে জাহান্নামের খাতা থেকে কেটে দিয়ে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করে দেন। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে নবীজি বলেন যে ব্যক্তি কাউকে ইফতার করাবে, ইফতার করানোর বদলতে সে ওই পরিমাণ সওয়াব অর্জন করবে ওই ব্যক্তি রোজা রেখে যে পরিমাণ সওয়াব অর্জন করেছে, নেকি অর্জন করেছে। আমি আপনি যদি কাউকে রোজা রাখা অবস্থায় যদি কাউকে ইফতার করাই তাহলে সে রোজা রেখে যে পরিমাণ নেকি অর্জন করেছে ইফতার করানোর মাধ্যমে আমরা সেই পরিমাণ নেকি অর্জন করতে পারি। তবে ওই রোজাদার ব্যক্তির আমলনামা থেকে বিন্দু পরিমাণ চুল পরিমাণ নেকি কর্তন করা হবে না। আমরা অনেকে মনে করি যে সারাদিন রোজা রেখেছি আরেকজনের সাথে ইফতার করব, হয়তো রোজার নেকি কমে যাবে। না, এরকম না বিষয়টা। নবীজি বলেছেন তার রোজা থেকে তার সিয়াম থেকে কোনো পরিমাণ নেকি কর্তন করা হবে না। সাহাবায়ে প্রশ্ন করলেন, আল্লাহ নবী আমাদের সবার তো সামর্থ্য নেই এরকম ভাবে কাউকে ইফতার করানো, এরকম ভাবে কাউকে সুন্দরভাবে ইফতারে দাওয়াত করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে সাহাবায়ে কেরাম, কোনো ব্যক্তিকে পেট ভর্তি করে ইফতার করাতে হবে এটা জরুরি না, বরং তুমি যদি তাকে এক ডুব পানির মাধ্যমে, তুমি যদি তাকে এক ডুব দুধের মাধ্যমে অথবা যদি একটা খেজুরকে 2 ভাগ করে আধা ভাগের মাধ্যমে তাকে ইফতার করাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজাদারের পরিমাণ নেকি তোমার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা রমজান মাস প্রতিটা মুহূর্ত আল্লাহ পাকের রহমত বরকত নাযিল হচ্ছে আমাদের উপরে, প্রতিটা মুহূর্তকে যেন আমরা ইবাদতের মাধ্যমে কাটাইতে পারি, প্রতিটা মুহূর্তকে যেন আমরা গুনাহমুক্ত থেকে রমজান যে এসেছে আমাদেরকে তাকওয়া শিক্ষা দিচ্ছে সেই তাকওয়া যেন অর্জন করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করো। সকলে বলে আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলোর উপর আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করো। আসসালামু আলাইকুম।